কেরাম না কোনো তাবি, কেউ দাবি করেননি যে আল্লাহ তারা একাকার হয়ে যায় এভাবে। কিন্তু এই হুসাইন মানসুর হাল্লাজ প্রথম দাবি করলো। দাবি করার পর সে বলতে শুরু করলো, তার জিকির কি ছিল? আনাল হক, মানে আমি কি আল্লাহ। হক মানে আল্লাহ, আল্লাহর 99টা নামের একটি নাম হচ্ছে হক। তাই আমরা নাম রাখি অনেকের আব্দুল হক, তাই না? আনাল হক মানে আমি আল্লাহ, আমি খোদা। এই যখন শিরকি কুফরি মালা জপতে শুরু করলো, তখন নিজেকে নিজে সম্পূর্ণ ভুলে গিয়েছিল এবং তিনি শুধু বলতে শুরু করলেন আনাল হক, আনাল হক। লেখকের ভাষায় বলছি। তারপরে লেখকের বক্তব্য শুনেন। লেখক যাদের তরিকার অনুসারী বাংলাদেশের অধিকাংশ মুসলমান, বিনা বাড়াবাড়িতে বলছি, বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই ভ্রান্ত তরিকার অনুসারী, তাদের বক্তব্য শোনেন। বলছে বাবা মনসুর আনাল হক বলেছিলেন, ফেরাউনও আনাল হক বলেছিলেন, কিন্তু দুটোতে আসমান জমিন পার্থক্য আছে। পার্থক্য বর্ণনা করছে। বলছে ফেরাউন আনাল হক বলেছিল নিজের দিকে চেয়ে, হ্যাঁ অন্তর্জামীরা, আর নিজের দিকে চেয়ে আনাল হক আমি খোদা বললে চরম অপরাধ হয়ে গেল। আর যদি নিজের দিকে না চেয়ে আল্লাহর দিকে চেয়ে বলে যে না আমি আল্লাহ বিলীন হয়ে গেছি, আল্লাহ আমার মধ্যে নেমে এসেছে, তাহলে কোনো অসুবিধা নেই। এই পার্থক্য বর্ণনা করছে। বলছে যে নিজের দিকে চেয়ে আমি বলেছিলাম। আচ্ছা, আর মনসুর বলেছিলেন নিজেকে একেবারে ফানা করে দিয়ে, ফানা মানে বিলীন করে দিয়ে, লয় করে দিয়ে আল্লাহ, যে আমার তো কোনো অস্তিত্ব নাই, যেদিকে তাকায় শুধু মাওলা আর মাওলা, সবকিছুতে আল্লাহ। একেবারে ভুলে গিয়ে দেখেন যে শুধু মাওলা আর মাওলা, তখন বলেছিলেন আনাল হক। জি, তো এই মানসুর হাল্লাজ সম্পর্কে তাদের এই আকীদা। তারপর মানসুর হাল্লাজের কিসসা কাহিনীতে শোনানো হলো যে তিনি যে চামড়া খুলে ফেলে দিল। এসব কথাবার্তা খুব শুনে রেখেছেন, তাই না? চামড়া খুলে ফেলে দিল। যেই ব্যক্তি চামড়া খুলে ফেলে দিতে পারে, সেই ব্যক্তি যেই শাসক তাকে শাস্তি দিচ্ছে তাকে মেরে দিতে পারে না? পারে না নাকি? যার এত ক্ষমতা যে বসে বসে নিজের চামড়া খুলে কেরামতি দেখিয়ে একেবারে খোদাই কেরামতি দেখাতে পারে, সেই ব্যক্তির সামনে যে খুন করার জন্য আসছে, ফতোয়া হয়ে গেছে ওলামায়ে কেরামের যে এই কাফের মুরতাদ হয়ে গেছে, সুতরাং একে মুরতাদের শাস্তি দিতে হবে, জবাই করে দিতে হবে। আর জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করলেন রহমতুল্লাহ আলাই, সেই যুগের শাসক বাদশাহ। জি, সেই যুগের শাসক বাদশাহ রহমতুল্লাহ আলাই। আর যেই ব্যক্তি আনাল হকের কুফরি করেছিল, সেই ব্যক্তির উপর আল্লাহর গজব এবং লানত হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত হইতে আছে ইনশাআল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ নেই। জি, যারা কুফরি কথা বলেছে, কুফরি করেছে, তাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তারা মাগযুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত তারা। তো ঘটনা খুব বড়, সুতরাং এই ঘটনা আর বেশি শোনাচ্ছি না, শুধু এইটুকু শোনালাম। এর সাথে এই কথা তাদের কিতাবে, এটি যদি আমাদের দেশে, আমি বলেছি যে আমাদের দেশে যারা হানাফি দাবি করে তারা 5 ভাগে বিভক্ত হয়েছে, তাই না? যদি বেরেলভিরা শোনাইতো, যদি কাদিয়ানিরা শোনাইতো, তাহলে বলতাম যে কাদিয়ানিদের কথা। মুসলমানরা জানে কাদিয়ানি এরা মুসলিম নয়। তারপরে ওই বেরেলভিদের কথা, বেরেলভি যারা বলে যে না আল্লাহ কোরআন নাজেল করেছেন কবরকে সেজদা করার জন্য, কোরআনে কবরে সেজদার কথা রয়েছে, বেরেলভিরা সরাসরি বলছে। কিন্তু যারা বলছেন আমরা তৌহিদবাদী নিজেদেরকে বলছে, অর্থাৎ দেওবন্দীদের কথা বলছি, তারা যারা নিজেদেরকে তৌহিদবাদী বলছে অথচ তারা কবর মাজার আর পীর পূজায় লিপ্ত, তাদের যদি জবান থেকে, তাদের কিতাবে যদি পাই, চরমনাইর কিতাবে যদি পাই, যাদেরকে হক্কানি বলা হচ্ছে তাদের কিতাবে যদি এসব কথাবার্তা পাই, তো বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। তাদের বক্তব্য যদি পাই, তাদেরই এক বক্তা, বাংলাদেশের খুব প্রখ্যাত বক্তা, ওলিপুরি বলে লোকেরা জানে, তাই না? সিলেটের বক্তা, হ্যাঁ, জি হ্যাঁ, নাম জানি, আমি নাম বলছি না। তো কথা হচ্ছে যে সেই বক্তা, তার ক্যাসেট আমার কাছে এসছে, একই কথা, এই কথাই বলেছে। যারা নিজেরা দাবি করে আমরা দেওবন্দি খুব বড় আলেম, তাহলে দেওবন্দি আকীদা স্পষ্ট আমাদের সামনে, যে তাদের আকীদা যে ফেরাউন আনাল হক বলে তো কাফের হয়েছে, এই কথা আমরা একমত, সে কাফের, মুরতাদ, সবচেয়ে বড় কাফের। এবং ওই রকমই বড় কাফের আমাদের ইমান হচ্ছে হুসাইন মানসুর হাল্লাজ। কিন্তু তারা বলছেন না, সে আল্লাহর সবচেয়ে বড় ওলি। একই কথা বলে একজন আল্লাহর সবচেয়ে বড় দুশমন হইল, অর্থাৎ ফেরাউন, আর একই কথা বলে একজন আল্লাহর সবচেয়ে বড় ওলি হলো তাদের নিকটে। এই হচ্ছে তাদের আকীদা। জি,
তাদের একটি আকীদা ওয়াহদাতুল উজুদ, মানে সারা বিশ্বের অস্তিত্ব হচ্ছে এক, আল্লাহ আলাদা আর পৃথিবী আলাদা, গাছপালা আলাদা, এমন কিছু না। সুতরাং যে কোনো কিছুকে সেজদা করেন আল্লাহকে যেন সেজদা করছেন। এই আকীদাকে ওয়াহদাতুল উজুদ বলা হয়। ইবনে আরবি এই আকীদা প্রথম মুসলিম সমাজে পেশ করেছিল, আর এই আকীদা জনপ্রিয়তা লাভ করে বহু সুফিদের মধ্যে, প্রায় সুফিদের মধ্যে এই আকীদা রয়েছে, যারা পীরতন্ত্রে বিশ্বাসী, পীর মুরিদে বিশ্বাসী, তাদের মধ্যে এই আকীদা বহু জায়গায় বলা হয়েছে। সময়ের স্বল্পতার কারণে সেটাও বলছি না। তারা আরেকটি, তাদের সুফিবাদের একটি পরিভাষা রয়েছে, সেটা হচ্ছে ফানা, মানে বিলীন হয়ে যাওয়ার তিনটি স্তর আছে। বিলীন হয়ে যাওয়ার তিনটি স্তর আছে। একটা হচ্ছে ফানাফি শেখ, পীরে আপনাকে বিলীন করে দিতে হবে। আপনি মুরিদ তো, তাহলে মুরিদ আপনার কোনো অস্তিত্ব থাকবে না, আপনি পীরের মধ্যে নিজেকে বিলীন করে দেবেন, লয় করে দেবেন। আপনার কোনো অস্তিত্ব থাকবে না, আপনার কোনো ইচ্ছা থাকবে না, আপনার কোনো এখতিয়ার থাকবে না। পীর যা বলবে, ভালোই বলুক মন্দ বলুক, ভালো বলুক মন্দ বলুক, যে বলছি এ কথা কোনো বাড়িয়ে বলছি না, কিতাব থেকে শোনাবো আপনাকে। হারাম কাজ করতে বললো কোনো রকম প্রশ্ন কর, বিনা দ্বিধা দ্বন্দ্ব আমল করবেন, আছে কিতাবে। আর দ্বিতীয় স্তর হচ্ছে বিলীন হওয়ার ফানাফির রসুল। পীরের মধ্যে প্রথম ফানা হয়ে যান, বিলীন হয়ে যান, তারপর রসুলের মধ্যে ফানা হয়ে যান, বিলীন হয়ে যান। তৃতীয় স্তর হচ্ছে ফানাফিল আল্লাহ বিলীন হয়ে যাবেন, তখন আপনি হোসেন মানসুর হাল্লাজের মতো হইতে পারেন, ইবনে আরবের মতো হইতে পারেন, বায়েজিদ বোস্তামির মতো হইতে পারবেন। বুঝলেন? এই কুফরি আকীদাও এই কিতাবে মওজুদ রয়েছে, পৃষ্ঠা নম্বর ৭৬। আর একটি হাদিস খুব বেশি শোনানো হয়, তাদের কিতাবাদিতে রয়েছে, তা হচ্ছে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন এমন এমন জিকির করো, এমন বেশি জিকির করো যাতে তোমাদেরকে পাগল বলা হয়, লোকেরা তোমাদেরকে পাগল বলে। এই হাদিস শুনেছেন না শুনেননি? তাদের ওয়াজ মাহফিলে, তাদের কিতাবেও আছে, তাদের ওয়াজ মাহফিলে খুব বেশি শোনানো হয়। এই হাদিস বারবার এই কিতাবগুলিতে উল্লেখ করেছে। তার মধ্যে এই হাদিস রয়েছে এক জায়গায় ৮১ পৃষ্ঠায়, ৮১ পৃষ্ঠা। এই হাদিসের অবস্থা একটু শোনেন। হাদিস, আমাদের দেশে হাদিস বলে, রসুলের হাদিস বলে যা চালানো হয় তার অবস্থা কি একটু জেনে রাখুন, যাতে করে আপনাদের ধোঁকা না দিতে পারে। আমি হাদিসগুলি অনেক গবেষণার পরে বিভিন্ন কিতাব থেকে নোট করেছি। প্রথম কথা, সিহাহ সিত্তার কোনো কিতাবে এই হাদিস নেই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, কোনো কিতাবে এই হাদিস নেই। এই হাদিস ইবনে হিব্বানে উল্লেখ করা হয়েছে, এবং তার সাথে মুহাদ্দিসিন কেরামরা হাদিস সম্পর্কে কি বলেছেন, সবচেয়ে হালকা হুকুম যেটি, যে ইসনাদুহু যায়ীফ, হাদিসটি দুর্বল। দুর্বল মানে আমলযোগ্য নয়, এটি একটি। তারপরে মুসনাদ আহমদে রয়েছে, আরো মুস্তাদরাক হাকিমে রয়েছে, বিভিন্ন কিতাবে রয়েছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিস যায়ীফ। তারপরে আরো শোনেন, শুধু যায়ীফই নয়, আরো শোনেন হাদিসটি সম্পর্কে বলছেন, জি, বহু মুহাদ্দিসিনদের নাম উল্লেখ করার পরে বলেছেন যে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এই হাদিসটি মওদু। মওজু মানে জাল হাদিস, মানে মিথ্যা কথা, নবীর নামে মিথ্যা কথা রটিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা বেশি বেশি জিকির করো যাতে তোমাদেরকে লোকে পাগল বলে দেখে। এটা হাদিস নয়, এটি জাল কথা, মিথ্যা কথা, যা নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে তাহকিক। বহু কিতাবের নাম রয়েছে, সময়ের অভাবে এতটুকুই যথেষ্ট সাধারণ মানুষের জন্য, যে এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিন কেরামরা, বহু মুহাদ্দিসিন কেরাম, ইমাম বাইহাকি, তাবরানী, সবাই এসব উল্লেখ করার পরে তারা বলেছেন যে হাদিসটি হচ্ছে মওদু। জি, এই কিতাবের 89 পৃষ্ঠা, যাতে রয়েছে রাবেয়া বাসরির ঘটনা, যাতে রয়েছে রাবেয়া বাসরি। জানেন রাবেয়া বাসরি কে? না জানেন না? জি বলেন, কেউ জানেন তো? রাবেয়া বাসরি কে, পুরুষ না মহিলা? মহিলা। সে ওলি ছিল, সেও নাকি ওলি ছিল। আর কেমন ওলি ছিল শোনেন, তার ধৃষ্টতা শোনেন, আর তার দুঃসাহসিকতা শোনেন, আর তার আল্লাহ এবং দিনের সম্পর্কে বেয়াদবির কথা শোনেন, এবং কুফরি কথা শোনেন। লেখক খুব প্রশংসামূলক যে আল্লাহর ওলি মহিলাও হইতে পারে। হ্যাঁ, আল্লাহর ওলি মহিলা হইতে পারে। আর তার এই কথা এক মত এই ক্ষেত্রে। আর আল্লাহ পাক সে সম্পর্কে বলেছেন যে
আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, নারী হোক আর পুরুষ হোক, যদি ঈমান সুন্দর করে আর আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহর ওলি যেমন পুরুষ হতে পারে তেমনি স্ত্রী হতে পারে। আপনি যেমন হতে পারেন, আপনার স্ত্রী হতে পারে।